नमस्कार बंधुरा मेयलिर रान्नाघरे आज के आमी करब एचोड़ेर कोफ्ताकारी। तार जोन्नो आमी 500 ग्राम एचोड़ आगे सिद्ध करे निচ্ছি। प्रेसार कुकारे ओटा आमी दुটো सीटी फेले सिद्ध करे नेब। एचोड़टा 500 एचोड़ आमी आगे सेদ্ধ बसिয়েছিলাম, सेদ্ধ করে নিয়েছি। এইবার দেব আমি এতে পেঁয়াজ কুচি, একটা বড় পেঁয়াজ কুচি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, বেসন দেবো 2 থেকে 3 চামচ বাইন্ডিং এর জন্য, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, একটু দেবো জিরের গুঁড়ো, নুন পরিমাণ মতো, আর একটু চিনি দিয়ে আমি এটাকে মেখে কোফতা তৈরি করে নেব। আমার কোফতা আপনারা এইভাবে করে নেবেন, সব কিছু দিয়ে মেখে। আপনারা চাইলে এইভাবেও করে নিতে পারেন, এইরকম করে। আমি গোল করে করেছি। কড়াই আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে কোফতাগুলো ছেড়ে দেবো। আমার কোফতাগুলো ভাজা হয়ে গেছে, এবার কোফতাগুলো আমি তুলে নেব। ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা রং ধরেছে, এবার আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দেবো, 1 চামচ মতো আদা বাটা দিয়ে দেবো, দিয়ে কষিয়ে একটু কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমি একটা টমেটো দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে একটু হলুদ, এক চামচ লঙ্কার গুঁড়ো, এক চামচ ধনিয়ার গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর পরিমাণ মতো চিনি দিয়ে মশলাটা কষাতে থাকবে। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষাবো। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো,
এখানে 3 চামচ টক দই ফেটানো ছিল। টক দইটা একটু গ্যাসটা কমিয়ে টক দইটা দিয়ে দেবো। আপনারা টক দইটা ফেটিয়ে দেবেন, না হলে গোটা গোটা হয়ে যাবে। আর দেওয়ার সময় গ্যাসটা কমিয়ে দেবেন। টক দই দিয়ে আমার কষানো হয়ে এসছে। এবার একটু তেল ছেড়ে দিলে এবার আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এই দইয়ের বাটিতে একটু জল দিয়ে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দেবো। গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এবার আমি বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, একটু মাখা মাখা হয়ে গেলে নামিয়ে দেবো। হয়ে গেল আমার এঁচোড়ের কোপ্তা কারি। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, দেখবেন এই দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে। শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।